কালবৈশাখীর ঝড় এবার পরিণত হলো খড়দা বিধানসভা কেন্দ্রের লাল ঝান্ডার ঝড়ে। খড়দহ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে মহামিছিলের আয়োজন করা হয়। এই মহামিছিল শুরু হয় খড়দা শ্যামসুন্দর ফেরিঘাট থেকে। সেই মহামিছিল থানা রোড হয়ে বিটি রোড হয়ে খড়দা স্টেশন রোড, খড়দা রহরা স্টেশন রোড হয়ে রহরা বাজার মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল শুরুতেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিমান বসু, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। এরপর মহামিছিল শুরু হয়। প্রায় 6 কিলোমিটার পথ পরিক্রমা করে মহামিছিলে উপস্থিত ছিলেন বিমান বসু, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান স্বপন ব্যানার্জি, সিপিআই রাজ্য কমিটির সম্পাদক শৈবাল গুহ, সিপিআই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক ঝন্টু মজুমদার, সিপিআই উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। এছাড়া এই মহামিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্র শিল্পী চন্দন সেন, নাট্যকার এবং চলচ্চিত্র শিল্পী বিমন চক্রবর্তী, তরিত বরণ তরফদার, প্রাক্তন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চারণ চক্রবর্তী, প্রাক্তন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান ডাক্তার গৌতম মুখার্জি, বাবুন সরকার, কুমার সম্ভব মুখার্জি, রিন্টু মৈত্র, সজল গুহ, আশুতোষ ঘোষ এবং রবীন নন্দী সহ বামফ্রন্টের নেতৃত্ব কর্মীর সমর্থকেরা। এটা প্রমাণ করে যে মানুষ প্রথমটাই বুঝতে পারছিল না যে বামপন্থীরা তো শূন্য, সেই মানুষ বুঝতে পারছে শূন্য চিরকাল শূন্য থাকে না। তাই শূন্যকে পূর্ণ করতে মানুষের আরো বেশি অংশগ্রহণ হয়েছে। আগামী দিনে আরো বেশি অংশগ্রহণ হবে, যাতে খড়দায় বামফ্রন্ট সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি তাকে বিপুল ভোটে জয়ী করা যায়। আইপ্যাকের কর্মকর্তাকে অ্যারেস্ট করেছে কালকে গভীর রাতে, তার পরিবারের দুজনকে ডেকেছে ইডি। কি বলবেন আইপ্যাকের? কি আর বলবো, ব্যবসা যে কেউ করতে পারে, কিন্তু ব্যবসার নামে যদি কয়লা পাচার হয়, ব্যবসার নামে যদি বালি পাচার হয়, ব্যবসার নামে যদি কোটি কোটি টাকা তছরূপ করা হয়, তাহলে যা হয় তাই হয়তো হচ্ছে। বিমানদা পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন, আপনার অভিজ্ঞ চোখ কি বলছে? বিমানদা পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন? সব কথা বলার নয়, তবে নিয়ে যাও বিমানদাদের মহাশূন্যে বামপন্থীরা বিচরণ করবে না।